আজকের এই প্রাতকালীন অনলাইন অধিবেশনে আমার শ্রদ্ধেয়া শর্মিলা মায়ের সৌজন্যে, তার সহযোগিতায় এবং তার সার্বিক সহায়তায় আমার প্রতি প্রত্যেক পরমাত্মীয় বৃন্দের সঙ্গে প্রিয় পরমকে কেন্দ্র করে এই মিলিত হওয়ার যে সুযোগ তিনি করে দিয়েছেন, আমি আন্তরিকভাবে তার প্রতি এবং উপস্থিত প্রত্যেকের প্রতি আমার ঋণ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকেই এই অনলাইন অধিবেশনে আমার শ্রদ্ধেয় মা আমাকে অনেক সকালেই জয়েন করতে বলেছিলেন, কিন্তু আমার জয়েন হতে একটু বিলম্ব হওয়াতে আমি জয়েন হতে পারছিলাম না। 100-র অধিক উপস্থিতি বা 100-র অধিক যোগদানকারী হয়ে গেলে এই অনলাইনের নিয়ম অনুযায়ী জয়েন করা একটু কঠিন হয়ে পড়ে। আমি যখন জয়েন হতে পারছিলাম না, তখন মনে মনে ভাবছিলাম যে সময় তিনি আমাকে জয়েন হতে বলেছিলেন, সেই সময়ে আমি জয়েন হতে পারিনি বলে, পরে চেষ্টা করছিলাম বলে সেই জয়েন হওয়াটা শিওর হচ্ছিল না। কেউ একজন লেফট নিলে তখন আমি সেই জায়গায় ঢুকতে পারবো, কিন্তু যদি প্রথমেই আমি জয়েন হয়ে যেতাম তাহলে কিন্তু আমাকে এই সমস্যার মধ্যে পড়তে হতো না। ঠিক প্রিয় পরমকে জীবনে ধরে চলাটাও এইরকম। যদি সময় থাকতে সাধন করে নেই, তাহলে বয়স বাড়ার সাথে সাথে, বার্ধক্য ধরার সাথে সাথে, জরা ব্যাধি রোগ এসব ধরলেও তার থেকে আমার সরে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না, যদি সময় থাকতে সাধন ভজনটা করে নেই। আর যদি সময় থাকতে সাধন ভজন না করি, তাহলে এই 100 পার্টিসিপেন্ট হয়ে গেলে যেমন প্রবেশ করা খুব কঠিন হয়ে পড়ে, ঠিক একইভাবে জীবনে সমস্যা, সংকট, দুর্যোগ, দুর্বিপাক, জরা ব্যাধি রোগ শোক ইত্যাদি যখন জীবনকে এইরকম 100 পার্টিসিপেন্টের মতো যখন জীবনে এই পার্টিসিপেশন বাড়তে থাকে, তখন কিন্তু আমি তাকে ধরতে চাইলেও ধরে ওঠাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমি যখন জয়েন করতে পারছিলাম না, বসে বসে এটা ভাবছিলাম যে সময় থাকতে সাধন না করলে পরবর্তীতে সেই সাধন করারটা খুব কঠিন হয়ে পড়ে, খুব কঠিন হয়ে পড়ে। আর এই সাধন ভজনের ক্ষেত্রে, প্রিয় পরমকে নিয়ে চলার ক্ষেত্রে সব থেকে যেটা বিশেষ প্রয়োজন বলে আমার নিজের মনে হয়, সেটা হচ্ছে সরল হওয়া। সরল সত্যানুসরণে প্রিয় পরম একদম প্রথমেই বলেছিলেন যে মন আর মুখ যদি তোমার এক না হয়, তাহলে ধর্মরাজ্যে নাকি ঢোকবার আমার অধিকারই জন্মায় না। কথা বলা, আলাপ আলোচনা ইত্যাদি অনেক পরের কথা, বলছেন তিনি ঢোকারই নাকি অধিকার জন্মায় না। তাহলে এই ঢোকার অধিকার জন্মাতে গেলে তিনি প্রথম যে কন্ডিশন আমার ওপর চাপিয়েছেন বা আমাকে হতে বলেছিলেন, সেটি হচ্ছেন মন আর মুখ এক রাখা। মন আর মুখ এক না রাখাকে তিনি কপটতা বলতেন, কপটতা। এবং সত্যানুসরণে এই সরল আর কপটের উপর দাঁড়িয়ে এক জায়গায় তিনি বলতে গিয়ে বলছেন, আমাকেই বলছেন, সরল ব্যক্তি সম্পন্ন ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, আর কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। এই জায়গায় দাঁড়িয়ে আমার নিজেকে নিজে বিশ্লেষণ, বিচার, বিবেচনা, আমার নিজেকে নিজে সমীক্ষা করার খুব প্রয়োজন। এবং এই অধিবেশনের মধ্য দিয়ে এই সমীক্ষা, এই নিজেকে নিজে পর্যালোচনা করার এক অবকাশ তৈরি হয়। সরল কেমন? এই সরলতাটা আনতে গেলে সবার আগে যে জিনিসটা আমার সব থেকে বেশি প্রয়োজন, আমি যতই তার কথা শুনি এবং যতই তার কথা বলি, সরল না হলে তার কথা আমি বোধগম্য করতে পারবো না। এই জগৎটাই হচ্ছে বিশ্বাসজীবীর জগৎ। এখানে বুদ্ধি কাজ করে না, কারণ বুদ্ধিতে হা এবং না আছে, আর সংশয়ও আছে। বিশ্বাসে কোনো হানা নেই, সংশয় নেই। সরল হলে বিশ্বাস খুব সহজে আমার ভেতরে গজিয়ে উঠতে পারে। কেমন সেই বিশ্বাস, কেমন সেই সরলতার প্রতিরূপ, কেমন সেই সরলতার নিদর্শন? ঠিক এইরকম একটা ঘটনা
এর আগেও একটি অধিবেশনে বলেছিলাম, আজকেও বলতে ইচ্ছা করছে যে সরলতা নিজের জন্যই নিজে বলছি। এই ঘটনাগুলি যতবার বলি ততবারই মনে হয় এই রকম সরলতা আমার কবে হবে। একটা গান আছে, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। এই গানটির সঙ্গে অনেকেই সুপরিচিত। কত দিনে হবে সে প্রেম সঞ্চার। আমি মনে মনে ভাবি কত দিনে হবে সে প্রেম সঞ্চার থেকেও বড় কথা, কতদিনে হবে আমার সে সরলতা। যতদিন না সরলতা আমার হবে ততদিন সেই প্রেম ও সঞ্চারও আমার হবে না। কেমন প্রেম, কিরকম ভাবে সেই প্রেমের সঞ্চার হয় সরলতা প্রাপ্তির মধ্য দিয়ে। আমরা বৃন্দাবনের নাম প্রত্যেকেই শুনেছি, অনেকেই গিয়েওছি। সেখানে বাঁকে বিহারীর একটি মন্দির আছে, আমরা সেই মন্দিরের সঙ্গেও অনেকে পরিচিত। সেই বাঁকে বিহারীর মন্দিরে, সাধারণত সমস্ত মন্দিরে সকালবেলায় একদম অতি প্রত্যুষে সূর্যোদয়ের আগেই আহ সূর্যোদয়ের আগেই সেখানে মঙ্গল আরতি হয়। একমাত্র বাঁকে বিহারীর মন্দিরে মঙ্গল আরতি হয় না, অতি প্রত্যুষে মঙ্গল আরতি হয় না। সেখানে মঙ্গল আরতি হয়ই না। সেখানে আহ মন্দিরের আহ এই মঙ্গল আরতির যে বিষয়টি, সেটি শুরুই হয় 7:30 8টা এরকম সময় থেকে শুরু হয়। মঙ্গল আরতি বলে সেখানে কোনো আরতি হয় না, কিন্তু আগে হতো, সেটি বন্ধ হয়ে গেছে। কোনো এক ভক্তের সরলতার, কোনো এক ভক্তের বিশ্বাস, কোনো এক ভক্তের নির্ভরতার ওপর দাঁড়িয়ে এই রীতি রেওয়াজ সেখানে চালু করতে বাধ্য হয়েছে সেই মন্দিরের কর্তৃপক্ষ বা মন্দিরের যারা ম্যানেজমেন্ট, তারা করতে বাধ্য হয়েছে। এবং যাকে কেন্দ্র করে যে ভক্তের এই বিশ্বাসের ওপর এবং সরলতার ওপর দাঁড়িয়ে এই বিধান চালু করতে বাধ্য হয়েছে, সেই ভক্তের নাম হচ্ছে চৈতাবলী। ভক্তমাল গ্রন্থে এই চৈতাবলীর নাম রয়েছে। ঠিক ভাগবত পাঠ যেমন হয়, বিভিন্ন জায়গাতেই ভাগবত পাঠ হয়, সেখানে বহু মানুষ ভাগবত পাঠ শুনতে যান, আর ভাগবতকার তিনিও ভাগবত পাঠ করেন। এরকমই কোথাও কোনো এক সময় ভাগবত পাঠ হচ্ছে, বহু মানুষ সেখানে বসে ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও মহিমা, রূপ ও মাধুর্য, তার 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 বাল্যকালের লীলা ইত্যাদি শ্রবণ করছেন। সেই বহু মানুষের ভিড়ে এই চৈতাবলী নামক মানুষটিও তিনি সেখানে বসে সেই ভগবত সুধা, ভগবত কীর্তন, তার ভাগবত লীলা মাধুর্য এইসব প্রত্যক্ষ করছেন এবং শ্রবণ করছেন। ওই সময় তার বাল্যকালের যে রূপ, তার বাল্যকালের যে রূপ মাধুর্য, তার বাল্যকালের যে রূপ লাবণ্য ইত্যাদি যখন ভগবৎকার বর্ণিত করতে করতে এক জায়গায় বলছেন, এই বাল্যকালেই শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ সেই মাঠে রাখালদের সঙ্গে গরু চড়াতে যেতেন। এটা যখন শুনছেন, তখন এই যিনি পরবর্তীকালে ভক্ত শ্রেষ্ঠ বা ভক্তের একদম চূড়ামণি হবেন, যার বিশ্বাসের উপর দাঁড়িয়ে সকালবেলার সন্ধ্যার ওই মঙ্গলারতি বন্ধ হয়ে যাবে, সে শুনতে শুনতে ভাবছেন এরকম একটি অসাধারণ রূপলাবণ্য, রূপ মাধুর্যে ভরা একটি শিশু, তাকে কিনা মাঠে গরু চড়াতে পাঠানো হয়। সে তো সরল ব্যক্তি, সে অত বুদ্ধি টুদ্ধি লাগায়নি। সে শুনতে শুনতে তার চিন্তায়, চেতনায়, তার ভাবনায়, তার দর্শনে ধরা পড়ছে যে এরকম একটা ছোট্ট শিশুকে কেউ মাঠে গরু চড়াতে পাঠায়, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। এবং কোথায় গিয়ে সে গরু চড়াতে পারে? নন্দ রাজার বাড়ি থেকে ওখানে সে থাকে, এবং সেখান থেকে তাকে গরু চড়ানোর জন্য মাঠে রাখালদের সঙ্গে গরু নিয়ে পাঠানো হয়। এটা শুনতে শুনতে তার মনে এমন ভাবান্তর হলো যে ভাগবত পাঠ শেষ হতে হতেই সেই ভগবৎকার যিনি ভগবত পাঠ করছেন, তাকে গিয়ে বলছেন, এই যে বালকটির কথা বলছেন, সে ভগবানও বোঝে না, সে ঈশ্বরও বোঝে না, সে অবতারও বোঝে না, সে পুরুষোত্তমও বোঝে না, সে কিছুই বোঝে না। সে দেখছে একটি সাধারণ ছোট্ট অসাধারণ রূপের বর্ণনাযুক্ত একটি মানুষ, দেব শিশু, তাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। সে এটাই বুঝেছে। সত্যানুসরণে প্রিয় পরম যেমন চাইছেন এই বোধটাকে পাকা করার জন্যই তুমি তোমার ঘরের মা বাপ স্ত্রী পুত্র ইত্যাদি বাড়ির লোকের কথা ভাবতে গেলেও যেন তার মুখখানা মনে পড়ে। সরল হলে মনে পড়ে, কপটি হলে মনে পড়বে না। যদি সরল হই তাহলে এরকম মনে পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটি ভাবতে ভাবতে যখন সেই ভগবৎকারকে গিয়ে বলছেন, যার বর্ণনা করছেন ইনি থাকেন কোথায় বলুন তো? তো ভগবৎকার বলেছেন ইনি থাকেন বৃন্দাবনে। বৃন্দাবনে কোথায়? নন্দরাজার গৃহে। এই নন্দরাজার গৃহে এইটা বিশ্বাস করে নিয়েছে তিনি থাকেন।
বেশি দিনের ঘটনা না, এই এই 100 বছরের মধ্যে, 100-150 বছরের মধ্যকারই ঘটনা। তিনি যখন বিশ্বাস করে নিয়েছেন যে তিনি থাকেন, তিনি বৃন্দাবনে ছুটেছেন। ছুটতে 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 বৃন্দাবনে পৌঁছে সেখানকার সেখানকার মানুষজন, অধিবাসীদের কাছে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, এইরকম একটি বালকের কথা শুনেছি, এই বালকটি কোথায় থাকেন বলুন তো। শুনেছি নন্দরাজার বাড়িতে থাকেন, কোথায় থাকেন সেটাও জিজ্ঞাসা করেননি, কারণ শুনে এসছেন নন্দরাজার বাড়িতে থাকে। বলছেন নন্দরাজার বাড়িতে নাকি এরকম একটা বালক থাকে। আর যাদেরকে বলছে তারা সবাই বুঝতে পারছে যে কোন বালকের কথা ইনি বলছেন, কিন্তু সেই বালক তো সশরীরে নেই। আর ইনি এমন করে জিজ্ঞাসা করছেন যেন সশরীরেই সেই বালক সেখানে গিয়ে থাকেন। তিনি বলছেন, এই বালকের খোঁজ করতে আমি এসেছি, কোথায় নন্দরাজার বাড়িতে থাকেন, কিভাবে যাব, আপনারা আমাকে একটু বলে দিতে পারবেন? সবাই ভাবছে মাথায় ব্যারাম আছে, এই বালকের খোঁজ করতে নাকি নন্দরাজার বাড়িতে এসছে। সবাই নন্দরাজার বাড়ির তার রাস্তা বলে দিয়েছেন। সেই মানুষটি সেই মানুষটি সকলের কাছ থেকে ওই রাস্তা পেয়ে খুঁজতে খুঁজতে নন্দরাজার বাড়িতে গিয়ে যখন গেছেন, তখন সেখানের যে মহন্ত মহারাজ, তাকে গিয়ে তিনি ধরেছেন। ধরে গিয়ে বলছেন, আচ্ছা, আমি ভগবতে পাঠ শুনছিলাম, সেখানে শুনেছি এরকম একজন বালক নাকি এই বাড়িতে থাকে। আর সেই বালককে দিয়ে নাকি গরু চড়াতে সেই বালককে মাঠে পাঠানো হয়। আপনি কি জানেন সেই বালককে দিয়ে গরু চড়াতে মাঠে পাঠানো হয়? সেই মানুষটা বলছে, হ্যাঁ, সে তো বুঝতে পেরে গেছে যে সরল ব্যক্তি, এই বিশ্বাস করে নিয়েছে, ভগবতে যা শুনেছে একদম বিশ্বাস করে নিয়েছে। সে বলছে, হ্যাঁ, সে তো মাঠে গরু চড়াতে যায়। সঙ্গে সঙ্গে সেই মানুষটি বলছেন, আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? ওইরকম একটি সুন্দর, ওইরকম একটি রূপ লাবণ্যে ভরা এইরকম একটি শিশুকে দিয়ে আপনারা মাঠে গরু চড়াতে পাঠান? আজ থেকে আমি বলছি কি, তাকে মাঠে গরু চড়াতে পাঠাবেন না। আমি তার হয়ে মাঠে গরু চড়াতে যাব। যা, তখনও গোয়াল ছিল, এখনো গোয়াল আছে। সেই গোয়ালের গরুকে তিনি বলছেন যে, আমি ওই শিশুর বদলে মাঠে গরু চড়াতে যাব। আপনারা ওকে গরু চড়াতে পাঠাবেন না। সেই জহুরি জহর চেনে। জহুরি জহর চেনে। এই ঘটনাগুলি যখন শ্রবণ করা হয়, সত্যানুসরণে প্রিয়পরম বলছেন, বিশ্বাসীকে ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। বুদ্ধি দিয়ে বিচার করতে গেলে এই ঘটনাকে কাল্পনিক, অবাস্তব, অলৌকিক মনে হবে, কারণ বুদ্ধিতে হা এবং না আছে, বিশ্বাসে কোনো হানা নেই। এই কথার উপর দাঁড়িয়ে যখন মহন্ত তাকে রেখে দিলেন, ভাবলেন এই মানুষটা অত্যন্ত সরল, অত্যন্ত সরল, একে এখানে রেখে দিই এই কাজ করার জন্য। সেই কাজ করার জন্য রেখে দিয়েছেন। ওই পরের দিন থেকে ওই গরু নিয়ে সে মাঠে গরু চড়াতে যায়। এই গরু চড়াতে যায়, আর সারাদিন গরু চড়াতে গিয়ে তার যে ক্ষুধা নিবৃত্তি হয়, এই আশ্রম থেকেই তাকে ক্ষুধা নিবৃত্তি করার জন্য লোক মারফত খাবার মাঠেই পাঠিয়ে দেওয়া হয়। সারাদিন গরু টরু চড়ানোর পরে সে সন্ধ্যাবেলা গরু নিয়ে আবার আশ্রমের গোয়ালে এসে সেখানেই আবার রাত্রি যাপন করে, আবার পরের দিন থেকে এই একই কাজ তার চলতে থাকে। এরকম চলতে চলতে একদিন গরু চড়াতে গেছে, আর মাঠে তাকে খাবার পাঠানো হয়নি। তাকে খাবার পাঠানো হয়নি, কারণ সেদিন তো একাদশী। খাবার পাঠাবে কে? সেদিন তো উপবাসে রয়েছে সবাই আশ্রমের। আর সে তো এত উপবাস, এত নিয়ম কানুন জানে না। সে জানে প্রত্যেক দিনের মতো খাবার আসবে আমার। সেদিন আর আসেনি। ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পেরে গাছের তলায় এসে গরু বেঁধে বসে বসে ভাবছে, আজকে আজকে একবার আমার জন্য খাবার পাঠানোর প্রয়োজন মনে করলো না? আমি যে মাঠে গরু চড়াতে এসেছি, একবার খাওয়ার প্রয়োজন বোধ করতে পারলো না যে আমার খিদে পায়? সে তো এত কিছু বোঝে না। এই বোধ করতে করতে সে যখন ওই গাছের তলায় বসে আছে, তখন দেখছি একটি ছোট্ট শিশু হাতে খাবারের থালা নিয়ে সেই গাছের নিচে এসে বলছে, এই যে তোমার জন্য খাবার পাঠানো হয়েছে, এই নাও, তুমি খাও। এইবার ওই ছোট্ট শিশুর বর্ণনা যা সে শুনেছে, আর বাস্তবে যাকে দেখছে, সে ভেবেছে যে আশ্রম থেকে এই শিশুকেই পাঠানো হয়েছে আমার ক্ষুধা নিবৃত্তি করে খাবার পাঠানোর জন্য। সেই শিশুর হাতে খাবারের থালা দেখে সে আরো রেগে গিয়ে শিশুকে বলছে, কাণ্ডজ্ঞান দেখো তোমার, তোমাকে দিয়ে খাবার পাঠিয়েছে, তোমাকে দিয়ে এই দুপুর বেলা এই আমার আমার ক্ষুধা নিবৃত্তি করার জন্য তোমাকে দিয়ে খাবার পাঠিয়েছে। আমি তোমার কষ্ট লাঘব করার জন্য আমি এখানে এসে গরু চড়াচ্ছি, আর মঠের সেই মানুষটি তোমাকে দিয়ে আমার খাবার পাঠিয়েছে। আর যাই আমি মঠে, আমি গিয়ে
প্রশ্ন করব, তোমাকে দিয়ে কেন খাবার পাঠিয়েছে? আর লোক ছিল না? আর সেদিন কোনো লোকই খাবার নিয়ে আসবে না, কারণ সেদিন সবাই উপবাস করছে। কে খাবার নিয়ে আসবে? স্বয়ং ভগবান তার জন্য খাবার নিয়ে এসছে। যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সে তো শিশুটি চলে গেছে। এবার সন্ধ্যেবেলায় গরু নিয়ে ওই খাবারের সব থালা বাটি নিয়ে সে যখন আশ্রমে পৌঁছেছে, গিয়ে সেই মহন্ত, সেই আশ্রমের যিনি প্রধান, তাকে কি বলছে, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? প্রত্যেক দিন অন্য মানুষকে দিয়ে খাবার পাঠান, প্রত্যেক দিন অন্য মানুষকে দিয়ে আমার কাছে খাবার পাঠান, আজকে আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? ওইটুকু একটা দুধের শিশুকে দিয়ে আপনি আমার এই এত দূরে খাবার পাঠিয়েছেন। আমি তার কষ্ট দূর করার জন্য আমি এখানে এসে গরু চড়াচ্ছি, আর আপনি তাকে দিয়ে আমার খাবার পাঠিয়েছেন। সেই আশ্রমের যিনি প্রধান, তিনি সঙ্গে সঙ্গে বলছেন, আজ তো উপবাস, আমি তো কাউকে দিয়ে খাবার পাঠাইনি। বলছেন, কাউকে দিয়ে যদি খাবার না পাঠান, এই দেখুন আমার কাছে থালা বাটি গ্লাস রয়েছে, এই তো এইটাতে করে আপনি খাবার পাঠিয়েছেন। এই থালা বাটি গ্লাস দেখার পরে না, মহন্তর মুখ থেকে আর কথা সরে না। মহন্তর মুখ থেকে আর কথা সরে না, সরল ব্যক্তি তো, সে আর কথা সরছে না। সে সঙ্গে সঙ্গে সে যে ঘরে রাধা মাধবের ভোগ নিবেদন করা হয়েছে, সে ঘরে ঢুকে দরজা খুলে দেখে, যে থালাবাটিতে তাকে ভোগ নিবেদন করা হয়েছে, সেই থালাবাটি ওই ওনার কাছে রয়েছে। সেই থালাবাটি ওনার কাছে রয়েছে। এর সঙ্গে সঙ্গে ওই প্রধান ভাবছেন, এই মানুষ যে সে মানুষ নয়, এর ঈশ্বর দর্শন হয়, এর ভগবত দর্শন হয়। এতদিন আমি তাকে ভোগ নিবেদন করেছি, আমি তার দর্শন পেলাম না, আর এই মানুষটি সরল বিশ্বাসে গরু চড়াতে এসে তার দর্শন পেয়ে গেল। এ যে সে মানুষ নয়, একে দিয়ে আর গরু চড়াবো না। এর এর গরু চড়াবা এর এর কাজ নয়, এর গরু চড়াবার কাজ নয়। এর আরো 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 অনেক বড় কাজের সে অধিকারী। এই বোধে সে উপনীত হয়ে সে এই মানুষটিকে নিয়ে চললেন বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারের মন্দিরে যখন গিয়ে সে পৌঁছলেন, সেইখানকার যিনি প্রধান, তাকে গিয়ে বলছেন, মহারাজ, একে এই বাকে বিহারের মন্দিরের সেবায়িত রূপে, সেবক রূপে আপনি রেখে দিন, এর ঈশ্বর দর্শন হয়। আর বৃন্দাবনের যারা মানুষজন হন, তারা ওই রকমই, তাদের ভেতরেই একটা স্বাভাবিক বিশ্বাস রয়েছে, স্বাভাবিক সরল বিশ্বাস রয়েছে। তিনি বলছেন, একে, এই যে সে মানুষ নয়, এর ঈশ্বর দর্শন হয়। একে আপনি এই মন্দিরের কোনো একটা কাজে আপনি নিযুক্ত করে রাখুন, এ আমার কাছেই ছিল। তার কথার উপর ভিত্তি করে সেই মন্দিরের দ্বার রক্ষী হিসেবে তাকে নিয়োগ করা হলো। যখন সে দ্বার রক্ষী হিসেবে নিয়োগ হলো, সেই মন্দিরের নিয়ম হচ্ছে, সেই মন্দিরে রাত্রে ভগবানের শয়ন দেওয়ার পরে সেই মন্দিরের ভেতরে যারা থাকেন তারাও বাইরে বেরোতে পারবেন না, আর বাইরে থেকে কোনো মানুষ ভেতরে ঢুকতে পারবেন না। এই হচ্ছে দ্বার রক্ষীর কর্তব্য। ভেতর থেকে কেউ বাইরে যেতে পারবেন না, বাইরে থেকে কেউ ভেতর যেতে পারবেন না, একবার শয়ন হয়ে গেলে। তো প্রত্যেক দিন সে ওই দ্বার রক্ষীর ভূমিকায় যখন নিজেকে কর্তব্যে নিজেকে নিয়োজিত করত, এবং প্রত্যেক দিন ওই রাত্রে শয়নভোগ হয়ে যাওয়ার পরে সবাই চলে যেত, মন্দির চত্বর পুরো ফাঁকা, আর সে বসে বসে ওইখানে ওই দ্বাররক্ষী হিসেবে কাজ করতে করতে দেখে প্রত্যেক দিন মন্দিরের ভেতর থেকে একজনকে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেক দিন বেরিয়ে যাচ্ছে। আর সে প্রত্যেক দিন চেষ্টা করছে যে তাকে ধরবে, কিন্তু ধরতে যেতে না যেতেই সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়, মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিন সে ঠিক করেছে, এবার আমি এতটাই সজাগ এবং সচেতন থাকবো যে আজকের একটা কুল কিনারা করেই ছাড়বো। কে বেরোয়, কে বেরোয় প্রত্যেকদিন রাত্রে মন্দির থেকে? যখন এই 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 ধারণায় একদম সিদ্ধ হয়ে সে বসে আছে, বেরোলেই আমি ধরবো, ঠিক সেই রকম এক রাত্রে যখন বেরোচ্ছেন ভগবান, সে তো ভগবান বোঝেন না, সে জানেন যে কোন একজন মানুষ যখন বেরোচ্ছেন, সেই লাঠি হাতে তার রাস্তার সামনে দাঁড় করিয়ে বলছেন, প্রত্যেক দিন তোমাকে দেখি এখান থেকে বেরোতে, আজ আর তোমাকে বেরোতে দেবো না। কোথায় যাওয়া হচ্ছে শুনি? ভগবান, ভগবানের পথ রোধ করেছে সে লাঠি নিয়ে, ভগবানকে সে বেরোতে দেবে না মন্দির থেকে। ভগবান তো এরকমই ভক্ত চান,
যে তার উপর এরকম ভালোবাসার অধিকার প্রয়োগ করবে? পরম পুরুষ সমন্বয়াচার্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তার সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে পারলে না, তার উপর জোর খাটানো যায়। তার উপর জোর খাটানো যায়। সেই মানুষটিও, দ্বাররক্ষীও তার উপর জোর খাটাচ্ছে, যাও ভেতরে, আজকে তোমাকে আর ভেতরে বাইরে বেরোতে দেবো না, আমার উপর আদেশ আছে। এই মন্দিরে শয়ন হয়ে গেলে এই মন্দির থেকে রাত্রে কেউ বেরোতে পারবে না, যাও ভেতরে, এটা আমার ওপর, আমি আজ তোমাকে এখান থেকে যেতে দেবো না। ভগবান বলছে, দেখো, তুমি যদি আমাকে যেতে না দাও, তাহলে আমার জন্য তো অনেকে অপেক্ষা করে থাকে। কোথায়? ওই নিধু বনে আমার জন্য অনেকে অপেক্ষা করে থাকে। তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো, কেউ জানতে পারবে না, ভোর হতে না হতেই আমি তোমার সঙ্গে চলে আসবো, তুমি আমার সঙ্গে চলো। তখন তাকে নিয়ে ভগবান যখন সেই সেই দিব্য মহিমাময় স্থানে গেলেন, গিয়ে বলছেন, তুমি ভেতরে প্রবেশ করো না, তুমি বাইরে থাকো, আমি একটু ভেতরে কিছুক্ষণ সময় কাটিয়েই আবার তোমার সঙ্গে মন্দিরে ফিরে যাব। সেই মানুষটি বাইরে দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন সে দেখছেন যে সেই মানুষ তো আমাকে বললেন যে তিনি আসবেন, তিনি তো আসলেন না, তিনি এবার ভেতরে প্রবেশ করেই সেই দিব্য মহিমাময় যে লীলা মাধুর্য মণ্ডিত যে লীলা, তা তিনি প্রত্যক্ষ করলেন, চাক্ষুষ প্রত্যক্ষ করলেন। এবং প্রত্যক্ষ করতে করতে দেখছেন সেখানে বহু তার সখীদের মাঝে ভগবান সেই সময় কাটাতে কাটাতে, সেই লীলা রস আস্বাদন করতে করতে, তার পায়ের থেকে, যে পায়ের যে নুপুর ছিল, সেই নুপুর ভগবানের পায়ের থেকে খুলে যে কখন পড়ে গেছে তার হুঁশ নেই। এই যে মানুষটিকে তিনি নিয়ে গেছিলেন নিধুবনে, সে আস্তে করে গিয়ে সেখান থেকে নুপুরটিকে সংগ্রহ করে তার কাছে রেখে দিয়ে, রাত্রি যখন অনেক হয়ে যায়, ভোর হতে হতে আসে, ভগবান তখন তাকে ওই সমস্ত রাত্রির ওই লীলা মাধুর্য পরিসমাপ্তির পরে তাকে বলছেন, এইবার চলো, এইবার মন্দিরে ফিরে চলো। তাকে নিয়ে যখন মন্দিরে এসে ভগবান সেই মন্দির গর্ভে প্রবেশ করে গেলেন, সেই মানুষটি প্রবেশ করে যাওয়ার পরে আবার সেই পূর্বের ন্যায় দ্বার রক্ষীর ভূমিকা পালন করছেন। ভোর যখন হয় মঙ্গল আরতির যখন সময় হয়ে এসছে, তখন পূজারী মহারাজ যখন ভেতরে ঢুকবে, দ্বাররক্ষী এবার তাকে ঢুকতে দেবে না, কারণ এই সময় ঢোকার সময়, কিন্তু দ্বাররক্ষী ঢুকতে দেবে না। এইবার সে বলছেন, মহারাজ, আপনি ভেতরে ঢুকবেন না। কেন? হঠাৎ তোমার কি হলো? এই কিছুক্ষণ আগেই না সারা রাত আমার সাথে সেই মানুষটি নিধুবনে ছিল, সারা রাত সেই মানুষটি আমার সাথে নিধুবনে ছিল, এই কিছুক্ষণ আগে মন্দিরে প্রবেশ করেছেন, এখন তার ঘুম ভাঙাবেন না, সারা রাত নৃত্য করেছে, এখন একটু তাকে বিশ্রাম করতে দিন, এখন একটু তাকে বিশ্রাম করতে দিন। কিন্তু যে মানুষটিকে আটকাচ্ছেন, সে মানুষটি বলছেন, এটা আবার হয় নাকি? এবার হয় নাকি? প্রত্যেকদিন মঙ্গল আরতি করে বলে কি? পাগল নাকি? সে তার কথা না শুনে দরজা খুলে ভেতরে যখন মঙ্গল আরতি করতে যায়, গিয়ে ভগবানের দেখে পায়ের ওই নূপুর আর ভগবানের পায়ে নেই, ভগবানের পায়ে নেই। সেই দ্বাররক্ষী সঙ্গে সঙ্গে গিয়ে না তার ওই কোচর থেকে নূপুরটা বার করে বলছেন, আমি বলেছিলাম না সারা রাত আমার সঙ্গে ওখানে নৃত্য করেছেন, নৃত্য করতে করতে তার পায়ের থেকে নূপুর খসে পড়ে গেছে, আর আমি এই নূপুর সংগ্রহ করে রেখেছি, বিশ্বাস করুন, আমি বলছিলাম না তাকে জাগাবেন না, দেখেছেন তার পায়ে নূপুর নেই। এই কথাটা এক কান দু কান হতে যখন অনেক কান হয়ে গেল, তখন যার আন্ডারে তাকে রেখেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে যিনি আমাকে একে দিয়ে বলেছিলেন এর ঈশ্বর দর্শন হয়, সত্যিই এর ঈশ্বর দর্শন হয়, কারণ দ্বারে তো চাবি দেওয়া, এর চাবি তো এই দ্বাররক্ষীর কাছে ছিল না, তাহলে নূপুর তার কাছে গেল কি করে? গভীর বিশ্বাসে সবই হতে পারে, বিশ্বাস করো, যা চাও তাই পাবে। এই গভীর বিশ্বাসের উপর দাঁড়িয়ে সেই মানুষটি যখন তার এই বিশ্বাসের নিদর্শন সকলের কাছে উপস্থাপন করলো, সেই দিন থেকে প্রত্যেকের কাছে এই বিশ্বাসটা জীবন্ত হয়ে গেল যে ভগবান প্রত্যেক দিন রাত্রে এই নিধুবনে নৃত্য করতে যায়। সেই দিন থেকে আর আর ওই মন্দিরে মঙ্গল আরতি হয় না, এখনো হয় না। তার এই ভক্তির, তার এই বিশ্বাসকে সম্মান জানাতে গিয়ে এখনো সেই সেই মঙ্গল আরতি সেই মন্দিরে হয় না। এই বিশ্বাসের নিদর্শন এখনো, এখনো না, এই যুগের পুরুষোত্তমের ক্ষেত্রেও প্রত্যক্ষ করা যায়। এই তীব্র দাবদাহে
এই তীব্র দাবদাহে যখন চারিপাশ ফুটিফাটা হয়ে যাচ্ছে, গরমে চৌচির হয়ে যাচ্ছে, কিছুদিন দুদিন আগে বৃষ্টিতে যেমন এখন অনেকটা শীতল হয়ে এসছে, দেওঘরের গরম ঠিক কিরকম কতটা হতে পারে আমরা প্রত্যেকেই অনুভব করতে পারি। পয়লা বৈশাখে গিয়ে অনেকে হয়তো অনুভব করেওছি। শ্রী শ্রী ঠাকুর যখন স্থূল শরীরে ছিলেন, এইরকম এক গরমের দ্বিপ্রাহরিক দিনে আমাদের পূজনীয় পঞ্চানন্দা, তিনি দেওঘর কলেজের অধ্যাপনা করতেন বিনা বেতনে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে। সেখানে অধ্যাপকগণ পঞ্চানন্দাকে বলছেন, ও পঞ্চানন্দা, আপনাদের ঠাকুর নাকি সব করতে পারে, এত গরমে চারিপাশ ফুটিফাটা হয়ে যাচ্ছে, গরমে মানুষ থাকতে পারছে না, আর আপনি ঠাকুরকে কি বলেন, ঠাকুর যদি আপনার সবই করতে পারে, বৃষ্টি যেন নামায় দেয়, বলেন কি আপনাদের ঠাকুরকে? পঞ্চানন্দা না কথাটা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ঠিক এই ভক্ত যেমন সিরিয়াসলি নিয়ে নিয়েছে ভগবতের কথাটা, পঞ্চানন্দা একদম সিরিয়াসলি নিয়ে নিয়েছে। নিয়ে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর, আজ কলেজে গেছিলাম, ওখানকার সব আমার সতীর্থরা, আমার যারা কলিগ, তারা বলে কি আপনাকে বলতে যে আপনি বৃষ্টি নামায় দেন। আমি বিশ্বাস করি ঠাকুর এই গরমে আপনি চাইলেই বৃষ্টি নামাতে পারেন। সঙ্গে সঙ্গে ঠাকুর নিজের স্বরূপকে আড়াল করে বলছেন, পঞ্চানন্দ, আকাম্বা কথা কন কেন? আমি শিবচন্দ্র চক্রবর্তীর চাল অনুকূল চক্রবর্তী কোনোদিন শুনেছেন অন্ধকারে আলো ফুটে দিবের পারি, বৃষ্টি নামায় দিবের পারি, এসব আকাম্বা কথা কন কেন? কোনোদিন আমরা দেখিছেন এসব করতে? পঞ্চানন্দ বলছেন, আমি বিশ্বাস করি আপনি চাইলে বৃষ্টি নামাতে পারেন, আপনি বিশ্বাস করি আপনি চাইলে বৃষ্টি নামাতে পারেন, আপনি নামায় দেন। পঞ্চানন্দ বলছেন, শোনেন পঞ্চানন্দা, ঠাকুর বলছেন ওরা মাখাম্বা কথা কবেন না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পঞ্চানন্দ যখন বারবার ঠাকুরকে বলছেন, তখন ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন্দকে বলছেন, আপনার যখন বিশ্বাস আছে যে আমি বৃষ্টি নামায় দিবে পারি, ওই যান, ওই খোলা মাঠের মাঝে গিয়ে দাঁড়ায় আকাশের দিকে হাত নেড়ে আপনি চিৎকার করে বলেন, বৃষ্টির দেব দেবতা যে যেখানে আসো, আধ ঘন্টার মধ্যে নেমে আসেন। পঞ্চানন্দ না এই কথাটা ধরে নিয়েছে, পঞ্চানন্দ এই কথাটা ধরে নিয়েছে। ধরে নিয়েই সঙ্গে সঙ্গে তিনি ওই ওই গরমের মধ্যে ওই ভর দুপুরে ওই মাঠের মাঝখানে গিয়ে চিৎকার করে আকাশ পানে চাকিয়ে বলছেন, বৃষ্টির দেব দেবতা যে যেখানে আসো, আধ ঘন্টার মধ্যে এই ধরণীতে নেমে আসো। এটা সে বলে দিয়েছে গভীর বিশ্বাসের উপর দাঁড়িয়ে। কিছুক্ষণ সময় যেতে না যেতেই না, দেওঘর শহর জুড়ে আধ ঘন্টা ধরে ঝমঝমিয়ে বৃষ্টি। আর সেই বৃষ্টি যে কি বৃষ্টি, সে যে দেখেছে সে বুঝেছে। এই বৃষ্টি প্রত্যক্ষ করে পঞ্চানন্দ ছুটে এসে ঠাকুরের পায়ের সামনে লুটিয়ে পড়ে বলছেন, ঠাকুর, আমি বলেছিলাম না আপনি চাইলেই পারেন, আমি বলেছিলাম না আপনি চাইলেই পারেন বৃষ্টি নামাতে। পঞ্চানন্দার দিকে ঠাকুর হেসে বলছেন, ও পঞ্চানন্দা, আমি বৃষ্টি নামায় আনের পারি না, আমি বৃষ্টি নামায় দিবে পারি না, আপনার বিশ্বাস বৃষ্টি নামায় দিছে, আপনার বিশ্বাস বৃষ্টি নামায় দিচ্ছে। এই অধিবেশনের মধ্য দিয়ে সেই বিশ্বাস আরো পোক্ত হোক। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, যে ভাব এখানে পরমপিতা সৃজিত করলেন এবং যে বিশ্বাসীদের তিনি সঙ্গ করালেন আমাকে, এর মধ্য দিয়ে এই ভাব, এই বিশ্বাস আমার ভেতরের বিশ্বাসকে আরো শক্ত, আরো পোক্ত, আরো মজবুত, আরো সাবুত করে তুলুক। এবং আচার্যদেবের সান্নিধ্যের মধ্য দিয়ে এই জীবন্ত বিশ্বাসীর একজন জীবন্ত দৃষ্টান্ত চোখের সামনে থাকার মধ্য দিয়ে, তার সঙ্গ করার মধ্য দিয়েও এই বিশ্বাস আমার ভেতরে সংক্রামিত হতে পারে। তাই প্রত্যেকের কাছে বিনীত আমার আন্তরিক, আমার ঐকান্তিক নিবেদন এবং প্রার্থনা, ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ নয়, এই ঘটনাগুলিকে আত্মস্থ করে মজ্জাগত করে নিজের জীবনে বিশ্বাসকে যেন জীবন্ত, চলন্ত, দুরন্ত এবং ভরন্ত করে তুলতে পারি, এই প্রার্থনা প্রত্যেকে আমার গুরুদেবের শ্রীচরণে নিবেদন করবেন। এবং এখানে উপস্থিত প্রত্যেক অস্তিত্ব এবং তাদের পরিবারের প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক মঙ্গলময় জীবনের প্রার্থনা আমার গুরুদেবের শ্রীচরণে আমি নিবেদনের চেষ্টা করে তার কথার আজ এখানেই বিরাম ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। অম্লানদা, শুধু অম্লানদা, অম্লানদা আপনি মিউট হয়ে আছেন দাদা। জয়গুরু অম্লানদা, আপনি মিউট হয়ে আছেন। জয়গুরু অম্লানদা। যাই হোক, আমার শ্রদ্ধেয়, এরকম ডিস্টার্ব চলছে, আমারও ওখানে এরকম গন্ডগোল হচ্ছে, কি জানি কি হবে বলতে পারছি না। আচ্ছা, জয়গুরু, আমার শ্রদ্ধেয় দেবব্রত সোমদাদা অধ্যাপক মানুষ এত সুন্দর বিশ্বাসের কথা বললেন এবং
সরল বিশ্বাসের কথা বললেন। সরল মানুষের যে আমাদের আগে প্রকৃত সরল হতে হবে, আর সরল মানুষই ঈশ্বরের দর্শন পায়। তাই বাঁকে বিহারীর ঘটনা বলে আমাদের প্রত্যেকে সমৃদ্ধ করলেন এবং বিশ্বাসের কথা বললেন। বিশ্বাসে পঞ্চাশোধে পঞ্চানন্দার বিশ্বাসের গল্প বলেও আমাদের সমৃদ্ধ করালেন। যাই হোক, খুব সুন্দর আলোচনা করে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এই আশায় রইলাম। পরম পিতার নাগার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা। আরো একটা কথার কথা বলেছিলাম যে কেন আমরা সৎ দীক্ষায় দীক্ষিত হব, সদ্গুরুর কাছে দীক্ষা নেব, সেদিনও এই ঘটনাটা বলতে বলেছিলাম। তো আজকে সময় অভাবে বলা হলো না। যদি দয়া করে আগামী সপ্তাহ আপনি বলেন তাহলেও আমরা সমৃদ্ধ হব। জয় গুরু দাদা, এটা আশা রাখলাম যে কেন আমরা জয় গুরু, হ্যাঁ দাদা, তাহলে সামনের সপ্তাহ আপনাকে রাখলাম। জয় গুরুমা। আগে জয় গুরু। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে দাদার আলোচনা শুনে কেউ আজকে কোথাও লেফট হননি। আর সামনের সপ্তাহে সবাই থাকবেন। আমি দাদাকে বলেছিলাম যে আরো সদ্গুরুর কাছে কেন দীক্ষা নেব। দাদা এই ঘটনার বাঁকে বিহারীর ঘটনাটা বলছিলেন একটা লিঙ্কে। আমি দাদাকে সেই দিনই বলেছিলাম যে দাদা এই ঘটনাগুলো আমাদের লিঙ্কে একদিন বলবেন। যাই হোক, আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। জয় গুরু।